Hi friends, this is Deborina and welcome back to my YouTube channel Deborina's Creation. आज के होच्छे राखी पूर्णिमा माने रक्षाबंधन आज के तो আমার বাড়িতে কি কি রাখি পূর্ণিমার জন্য কি কি আয়োজন করা হচ্ছে সেটা দেখতে হলে ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর রাখি পূর্ণিমা পড়েছে হচ্ছে সোমবার, তাই আমার বাড়িতে শিব ঠাকুরের মন্দির আছে, তাই সোমবার নিরামিষ। তো চলো, এদিকে দেখো মা প্রদীপ সাজিয়ে দিয়েছে, ধান দুব্ব, রাখি আর দু রকমের মিষ্টি, একটা 2 in 1, একটা হচ্ছে গ্রিন রসগোল্লা, ওই স্ট্রবেরি দেওয়ার রসগোল্লা একটা আর একটা গ্রিন। তো আমার দাদা চলে যাবে অফিসে, রাত্রিবেলা ওর ডিউটি আছে, পুলিশের ডিউটি, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি সন্ধ্যের সময় বেঁধে দিচ্ছে। আর রাখি পরানোর টাইম আছে, সেই টাইম মেনেই আমি পরাচ্ছি। তো ভালো বাড়ির ড্রেস পরেই পরাচ্ছি, কারণ শরীরটা তো ভালো না এই সময়, তাই জন্য পরিপাটি করে এই বছর আর সাজতে বুঝতে অত ভালো লাগছে না। তো এদিকে দেখো আমি কিভাবে রাখি পরাই, সেটা হচ্ছে আমার বাড়ির এটাই নিয়ম, এভাবেই রাখি পরায়। প্রদীপ জ্বালিয়ে ধান দুব্ব দিয়ে আর ফোঁটা দিয়ে, চন্দনের আর মেটে সিঁদুর আতপ চালের ফোঁটা দিয়ে সবটা ভিডিও করতে পারিনি। তো চলো ভিডিওটা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। রাখি পরানোর পরে ও আমাকে টাকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার ও তাড়াতাড়ি চলে যাবে অফিসের জন্য, ওর নাইট ডিউটি আছে আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি ওদিকে ওকে রসগোল্লা খাইয়ে দিচ্ছি, 2 in 1, মানে স্ট্রবেরি আর ভ্যানিলা। আর এটা ও নানপুরি আর ওই পনির এইসব কিছু খাওয়ার টাইম পায়নি, বাঁধাকপি। তো যাই হোক ভিডিওটার সঙ্গে থাকো। कहना है 1000 में मेरी बहना है सारी उम्र। তো রাখির একটা উৎসবের পেছনে কারণ আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বোন সুভদ্রা রাখি পরিয়েছিল। সেই আমল থেকেই হয়ে এসছে রাখি পূর্ণিমা উৎসব। রবীন্দ্রনাথ অনেক পরে এসছে, রবীন্দ্রনাথ রাখি শুরু করেনি অনুষ্ঠানটা, মানে উৎসবটা। শ্রীকৃষ্ণর আমল থেকে রাখি পূর্ণিমার প্রচলন আছে। রাখি পূর্ণিমার আরেক নাম ঝুলন পূর্ণিমা। এই দিন রাধাকৃষ্ণর ঝুলনের অনেক নিয়ম কানুন থাকে, আমার আগের বছরের ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। তো শ্রীকৃষ্ণই মূল কারণ রাখির জন্য। তো চলো, এদিকে এসছে হচ্ছে আমার এই দুই দাদা, এই দুই দাদাকেও রাখি পরিয়ে নেব। মা রান্না বান্না সব করেছে, নিরামিষ রান্না। আর আমার দাদা তো চলে গেছে অফিসে, তাই ও খেতে পারেনি রাতে। তো যাই হোক, এই দুই দাদাকে কিভাবে রাখি পরাচ্ছি তার জন্য ভিডিওটার সঙ্গে থাকো, তাহলেই তোমরা দেখতে পাবে। তো দুজন দুটো আমুলের ডার্ক চকলেট দিয়েছে আমাকে, ডার্ক চকলেট আর মিল্ক চকলেট। তো এই রকম গেল আমার রাখি পূর্ণিমার অনুষ্ঠান। তো সকাল 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 সব আয়োজন হয়ে গেছিলো, মার রান্না বান্না। আর বাজারে গেছিলো হচ্ছে দাদা সকালবেলা, তো দাদা পনির সব এনে দিয়েছিল। তো চলো, এই হচ্ছে প্লেট সাজিয়ে নেওয়া হয়েছে, বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি, 2 রকমের মিষ্টি আর নানপুরি, লুচি না গায়ে, সেটা নানপুরি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। আমার মা সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে, সব কিছু আলাদা আলাদা থালা গ্লাসে। তো এখন দুজন খেয়ে নেবে। কেমন হয়েছে এই থালা সাজানোটা কমেন্টের মাধ্যমে জানাবে।
তো চলো এখন এটা খেয়ে নিক। তার জন্য ভিডিওটা খুবই ছোট হয়েছে। ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর এই নানপুরিগুলো খেতে গাইস অসাম হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, নরম। নানপুরিটা কীরকম করে বানিয়েছি সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। লুচির থেকে অনেক ভালো টেস্টি লাগে নানপুরিটা খেতে, খুব নরম তুলতুলে হয়। আর টক দই, নানপুরিটা বানিয়েছিল হচ্ছে টক দই দিয়ে, আমুল দুধ দিয়ে, তারপরে চিনি। খুবই ছোট ভিডিওটা বানিয়েছি, যদি রান্নাগুলো মা যখন করেছে যদি দেখাতে পারতাম অনেক বড় ভিডিওটা হতো। পনিরটা শাহি পনির বানিয়েছে, সেই শাহি পনিরটা দেখাতে পারলাম না কিভাবে রান্না করেছে, আর আমি শুয়েছিলাম। আর নানপুরিটা তো চলো টাটা বাই বাই, সাবস্ক্রাইব एक हजारों में मेरी बहना है।